তুই লিখবি না, লিখবে ওই ওই সুন্দরী, ওই কৃষ্ণ দাদা, ও লিখবে যে সুন্দরী খুব অসুস্থ হয়ে গেছে, কিন্তু ফোন নাম্বার নেই বলে ফোন করতে পারছে না, তাই চিঠিতে লিখে পাঠিয়েছে যে সুন্দরী যেন এক্ষুনি বাড়ি যায়। না না, এই সমস্ত আমি লিখতে পারবো না। এমনিতেই এফআইআর এর চক্করে আমার অনেক ঝামেলা গেছে। আর তোর ওই গোয়েন্দা বর্দি আছে না, ওই চিঠিটা দেখলেই বুঝে যাবে এটা একটা বানানো চিঠি। কিন্তু ও তো বাড়িতে নেই, ও তো বাড়িতে নেই। আর এই বাড়িতে আর কারো অমন বুদ্ধি নেই চিঠি ধরে ফেলে। এটুকু সাহায্য আমায় করে দে, আমার জন্য এটুকু করে দে প্লিজ 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 প্লিজ। কেউ কিছু বোঝার আগে এটা সুন্দরী ঘরে রেখে দিতে হবে। তুমি ওখানে কি করছো? আমি না এখানে ওই দাঁড়িয়ে আমি দেখছিলাম যে বেচারা তুমি কত খাটনি খাটছো গো। তুমি যাও, আমি করে দিচ্ছি। থাক, এতটা যখন আমি করেছি বাকি জোগাড়টুকু করে দিতে পারবো গো। তারপর তো কিছু করালে তুমি তো কথাটা শোনাতেও বাকি রাখবে না, না? তখন বলবে এই অবস্থায় তোমাকে কত খাটানো হয়েছে বাবা। সিদ্ধার্থ ফোন করছে বোধ হয়, না? তুমি যাও। যাই, চিঠিটা কি রেখে আসি। ফোন এখন কি ফোন করছে? নিখাত পুলিশ। হ্যালো, ওরে শ্যামল, খবর শুনেছিস তো? তোদের বড়দা। বড় মা, আমি মুরলি বলছি, মেজদার দোকানে আছে। সে কি তো মেজ বৌদি কোথায়? এই তো এখানেই আছে। মেজ বৌদি, বড় মা ফোন করেছেন। বাবারে, হ্যালো মা। মেজ বৌমা, মুরলি ঘরের ভেতরে কি করছিল? হ্যাঁ, বাইরের একটা লোক ঘরের ভেতরে ঢুকে ফোন ধরেছে। কি চলছেটা কি ওখানে? না না মা, আসলে না ওই জল নিতে এসেছিল তো, আর সোমা তো ওই নিজের ঘরে আছে, আর আমার হাতও জোড়া ছিল, তাই জন্যই। ঠিক আছে ঠিক আছে, মনে রেখো ও কিন্তু আমাদের অজানা আছে না। হ্যাঁ মা, হ্যাঁ সেটা তো জানি। মা জানেন, আজ না এখানে সারা পাড়ার লোক টিভির সামনে বসে হেব্বি আনন্দ করেছে। কেউ টিভির সামনে থেকে একবারও নড়েনি। টিভি? বাড়িতে টিভি করতে কে এলো? এই রে, আবার কেসকে গেছি। না, বাড়িতে না, ফুল জেঠির বাড়িতে, ফুল জেঠির বাড়ি। তো সবাই কি বলছে? কি আর বলবে মা, সবার তো চোখ টাটাচ্ছে। তোমার বোধহয় সব থেকে বেশি। হ্যাঁ, না কিছু না, নারী সবাই ঠিকঠাক আছে তো? কি হলো? হ্যাঁ মা,
ঠিক আছে। কাল আমরা ফিরছি। কাল? এনে কি ভেবেছিলে শাওরি ছাড়া মোচরটা আরো বেশ কিছুদিন চালাবে? না না মা, আপনি নেই, বাড়িটা তো বাড়ি বলেই মনে হচ্ছে না। হ্যাঁ, সে আস্তাকুল করে রাখলে বাড়িটা বাড়ি বলে মনে হবে কি করে? বিল বাজছে, তোমাকে আর কিছু কইতে হবে না। রাখছি। হিরে, কালই চলে আসবে? এ কি মুরলি, তোমার হাতেই কাটা দাগটা কিসের? ও এটা আসলে ঘিয়ের টিন খুলতে গিয়ে ওর মধ্যে লেগে গেছে। নাজদা, কেউ কিছু বলতে পারলো না সুন্দরী দিদির খবর? তাহলে তো হাত পা গুটিয়ে বসে থাকা যায় না, এবার পুলিশে খবর দেওয়া উচিত। পুলিশ? পুলিশ কেন? মেজ বৌদি, বাড়ি থেকে কাউকে না পাওয়া গেলে পুলিশেই খবর দিতে হয়। না, আমি বলছিলাম যে আমরা তো ওকে ভালো করে খুঁজিনি এখন। আসলে ওই সকালে একবার বলেছিল যে ওর খুব মাথায় ব্যথা, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো ঘরে হয়তো আমরা একবার ঘরে দেখলে। তাই বলে সুন্দরী সারাক্ষণ আর ঘরেই বসে থাকবে? কোথাও বেরোবে না? হয়তো জ্বর টর এসেছে তাই বেরোতে পারেনি, তো একবার ঘরে। আমি একবার দেখে আসছি। না, দেরি করাটা ঠিক হবে না, পুলিশ একটা খবর দিতেই হবে। ব্যাস, কাকুলি তোর হয়ে গেল না, ওকে আটকাতেই হবে। কিন্তু কিভাবে আটকাই? আরে বাবা, চিঠিটা কেউ দেখে না কেন? তাহলে কি আমি বলে দেবো? মেসে দাঁড়াও। সুন্দরী, আমি কৃষ্ণ দাদা লিখছি। তোর মায়ের এখানে খুব শরীর খারাপ, তাই যত তাড়াতাড়ি পারিস চলে আয়। আমি তোর ফোন নাম্বার তোর মায়ের কাছ থেকে নিতে পারলাম না, তাই চিঠি লিখছি। চলে আয় তাড়াতাড়ি। ইতি কৃষ্ণ দাদা। ও মা, তার মানে তো ফিরুক সুন্দরী, ফিরুক একবারও। এতদিন ধরে এখানে কাজ করছে, কোনো দায়িত্ব জ্ঞান নেই? বাড়ি যাওয়ার আগে বলে দিতে পারে না?